শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি উঠে গেছিলাম, আর উঠে হচ্ছে মেয়েদের যে প্রবলেমটা হয়, তো আমারও সেই প্রবলেমটাই হয়েছিল। তো তার জন্য আমি স্নান করে নিয়েছিলাম। তো একবারে স্নান করে, তার মানে আজকে আর বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকিনি, আজকে একবারে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকেছি। আর মাথা আঁচড়াতে আঁচড়াতে দেখো চিরুনিটা পড়ে গেল। তো কেউ হয়তো আসবে বলে, অনেকে বলে যে মাথা মানে হাত থেকে কিছু চিরুনি বা কোনো কিছু পড়ে গেলে নাকি কেউ বাড়িতে আসে, কিন্তু সারাদিনেও তো আমাদের বাড়িতে কেউ সেরকম এলো না। তো যাই হোক, তো আমি মাথা টাথা আঁচড়ে তো তারপরে হচ্ছে গিয়ে তোমার বাদবাকি যেই কাজগুলো আছে তো সেই কাজগুলো করব। তো সকালে উঠেই আমি বাসন মানে বাসি কাজগুলো সেরে একবারে স্নান করে চলে এসেছি। তো মাথাটা আগের দিন যেহেতু ঘষেছিলাম তার জন্য আজকে আর ঘষা হয়নি। তো দেখো হট করে মানে আমি ওখানে যে লিকুইড সিঁদুরটা, এই মেয়েদের এই দিন মানে এই অবস্থায় নাকি গুঁড়ো সিঁদুর পরতে নেই, তো লিকুইড সিঁদুর পরতে হয়। তো তার জন্য আমি লিকুইড সিঁদুরটা কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছিলাম না। তো তার জন্য আবার কি করেছিলাম, ক্যামেরাটা একটুখানি আবার মাঝখানে অফ করে দিতে হয়েছিল আমাকে, যেহেতু সিঁদুরটা খুঁজতে হচ্ছিলো আর আমি সিঁদুরটা খুঁজেও পাচ্ছিলাম না। তার জন্য মাঝখানে ক্যামেরাটা একটু অফ করে দিয়েছিলাম। তো তারপরে দেখো আমি সিঁদুরটা ঘর থেকে খুঁজে নিয়ে চলে এসেছিলাম। তো রেখেছিলাম এক জায়গায়, খুঁজছিলাম এক জায়গায়, তো পাবো কী করে। তো মা আসলো ফট করে, তো মা জিজ্ঞেস করছে কী রে তুই এই সিঁদুর পরছিস কেন হট করে। তো মাকে তারপরে বললাম যে এই তো অসুবিধা, তার জন্য তো পরলাম না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি চা করতে চলে গেছিলাম, যেহেতু সকালে উঠেই চাটা তো সবার লাগে, ওর জন্য আমি চাটাকে নিয়ে চলে এসেছিলাম। তো 1 কাপ আমি চা আগে খেয়ে নিয়েছিলাম, মানে মা ঘরে ছিল না, আমি চা বানিয়েছিলাম। তো মা তারপরে কোথায় গেছিলো, তো মা বললো চাটা করে রাখ, আমি এসে খাবো। তো ডেলি এরকম হয়, মানে সকাল দুপুর মানে একসাথে ভাত খাওয়াটা হয় না, চা খাওয়াও হয় না, আগে পিছে হয়ে যায়। শুধু একমাত্র এক হতে গেলে একমাত্র রাত্রিরে সবাই মিলে আমরা বসে একসাথে খেতে পারি। তার জন্য আমাদের যদি কোনো ভালো মন্দ কিছু রান্না করা হয় তো আমরা সেটা রাত্রিরেই করি, যেহেতু সবাই মিলে থাকি। তো যাই হোক, দেখো এখন চাটা খেয়ে চলে এসেছিলাম রান্নার কাজের জন্য। তো এখন মানে তোমার এই সবজিটা ছিল, সবজি বলতে শাক করেছিলাম, যে জানো তো শাক মেনুতে ডেলি থাকবেই। তো এই শাকগুলো একদম শুকিয়ে গেছিলো। তো কী ঘরের ব্যবসাদার জিনিস, আমরা তো আর টাটকা টাটকা খেতে পারি না, তো আমাদের তো শুকনো টুকনো সব খেতেই হবে। যাই হোক, তো অতটাও খারাপ হয়ে যায়নি, শুধু একটু শুকিয়ে গেছিলো। তো সেই শাকগুলোকে বেছে নিচ্ছিলাম, তো বেছে নিয়ে তারপরে শাকগুলোকে কেটে নিয়ে তো ধুয়ে দিয়েছিলাম। তারপরে আরও অনেক কিছু রান্না করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবই। তারপরে চলে এসেছিলাম সকালের টিফিনের জন্য, তাই আমি আলু সিদ্ধ দিয়ে নিয়েছিলাম সকালে, যেহেতু তোমার দাদা যাবে হচ্ছে ঠাকুমাদের ব্যাংকে নিয়ে, তাই আলু সিদ্ধ মানে মেখে দিয়েছিলাম। তো তোমাদের দাদাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো, আর ওইদিকে ঠাকুমা দাদু উঠেও গেছিলো। তো ঠাকুমা দাদু যাচ্ছে হচ্ছে তোমার পেনশন তুলতে ব্যাংকে, আর দাদু তো হেঁটে চলতে পারে না অতটা। তো দাদু ঠাকুমা গেল হচ্ছে তোমার মানে দাদুর ব্যাংকে পেনশনের টাকা তুলতে। আর আমি এদিকে এই যে উচ্ছে কেটে নিয়েছি, তো রান্না সবই হয়ে গেছে, শুধু উচ্ছেগুলো দেখছিলাম যে শুকিয়ে গেছিলো। তো মা বললো কি যে তাহলে উচ্ছেটা ভেজে রাখিস। বাবা প্লেন যাচ্ছে, কি আওয়াজ। তো যাই হোক, তাহলে কেটে নিই উচ্ছেটা। আর ছেলে মনে হয় ঘরে ওই যে গেম খেলছে, দেখি দাঁড়াও কী করে। তোজন একটু হ্যালো বলে দাও। তুমি এখানে কি করেছো? কেন? কি ছেলে। তো অনেক দিন এই দুটো আম পেলাম আমাদের গাছের গোড়ায়। তো আজকে গরু দাঁড়াতে গিয়ে তো আম দুটো নিয়ে এসেছিলাম। তো তখন আমগুলো ভালো বেরায়নি জানো, কেটেছিলাম পোকা ছিল। তো তারপরে চলে এসেছিলাম, ওই যে ছেলে হিসু করেছে বিছনায় দেখালাম, তো তার জন্য ওর বাবা জাজিমটাকে তুলে রোদে দিয়েছিল। তো এখন ঘরে ঢুকাবে, তো এখন ঝাড়পোছ করছে, আর এই বিছনাটা পুরো পরিষ্কার করবো। আর এই যে বিছনা থেকে সব বার করেছে, টেনে টেনে নামিয়েছে, আমাকে বলছে তুমি ঝাড় দাও, আর আমি ওইটা ঝেড়ে নিয়ে তারপরে পেতে দেবো। তো যাই হোক, তোমাদের দাদা পেতে দিয়েছিলো, আর এখন আমি চলে যাবো হচ্ছে বিছনার চাদরটা পাততে। আর এই জায়গাটায় জানো একটা কাগজ সে শুকিয়ে মানে লেগে গেছে, জল ঠল পড়েছিল হয়তো, তাই লেগে গেছে, আর ওটা উঠতেও চাইছে না। তো তোমাদের দাদা পিছনে বারবার ঘুরঘুর করছে, দেখছে আমি কি করছি কি না। তো ওখানে ভিডিওটা চালিয়েছি, তো পরে দেখছে, বলছে ও তুমি এর জন্য ভিডিও করছো। আমি বলছি কি কেন, তুমি এমনভাবে বলছো যেন আমি কাজ বাজগুলো কিছু করি না। বলছে না তাই বলছি, এত ইন্টারেস্ট দিয়ে করছো তাই। তো যাই হোক, তো এই প্লাস্টিকটা না পেতে নেই, ছেলে যেহেতু বাথরুম করে, ছোট মানুষ, আর নাহলে জাজিমটা বারবার তোমার ইয়ে হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, মানে গন্ধও বেরোয় বাথরুম করলে বারবার। তো বারবার কি আর জাজিমটা ধরে ধরে রোদে দেওয়া সম্ভব, তার জন্য ওটাকে তুলে নিয়ে
একবারেই রোদে দিয়েছিলাম। আর এই যে প্লাস্টিকটা পেতে নিয়েছিলাম, তা এর উপর দিয়ে চাদরটা পেতে দেবো যাতে মানে কোনো অসুবিধা হয় না। আর আমাদের যেন মানে ঘরে যাদের বাচ্চা কাচ্চা থাকে তাদের তো মানে 2-3 দিন বাদে বাদেই মনে হয় চাদর পাল্টে পাল্টে কাচতে হয়। আমার তো সেই একই অবস্থা হয়, 2-3 দিন বাদে বাদে আমি পাল্টে পাল্টে কাচি। তো আমার ছেলেকে আগে হাগিস পরাতাম, তো এখন গরমকাল হয়েছে বলে একটু হাগিসটা পরাচ্ছি না, যেহেতু গরম লাগবে। ও ছেলেটাও তো বাচ্চা মানুষ, ও তো আর বলতে পারবে না যে গরম লাগছে কি না, ও তো পরে নেবে। কিন্তু খুব হাগিস পরতে খুব মজা লাগে ওর, যেন খুব আনন্দ লাগে ওর। তো যখনই দোকানে যাই তো তখনই বলে, ওমা হাগিস নেবো না, আমি তো হাগিস পরবো রাতের বেলায়। আবার যেই সকালবেলায় তুলবো তখন বলবে, ওমা দেখো আমি কত ভালো ছেলে, আমি হাগিসে হিসু করিনি। তো আমি যাই হোক, তো এইভাবেই সারা দিনটা ওর সাথে কেটে যায়। তো অনেক দিন ধরে বাপের বাড়িও যাবো যাবো ভাবছি, হচ্ছেও না। তো এইবারে ষষ্ঠী এসছে, তো বিয়ে হয়েছে 4 বছর, ষষ্ঠী করেছে 1 বছর। তো যাই হোক, এইবারেও ইচ্ছা আছে, দেখি হয় নাকি। তো বাপের বাড়ি সবাইকে ত্যাগ করে এসে প্রথম খুব খারাপ লাগতো জানো। তো এখন আর অতটা খারাপ লাগে না, যেহেতু এখন একটা ছোট্ট বাচ্চা আছে, তার জন্য অত খারাপ আর লাগে না। আর এদিকে দেখো বিছনাটা পুরো কমপ্লিট গোছানো, আমার পুরো গুছিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের ভাই বসে রয়েছে, বসে বসে ফোনটা ঘাঁটছে। মানে ও কি সবসময় চায় বলো তো, যে বিছনা ফিটফাট থাকবে, সবসময় গুছানো থাকবে। তো এদিকে এই কাঁথা কম্বলগুলো ভাঁজ করা বাকি আছে, আর এই ঘর ঝাড় দেওয়াটা বাকি আছে। তো এইগুলো করলেই মোটামুটি কাজ আমার শেষ। শুয়েছিলাম, খিদা পাচ্ছিল না, তো এখন উঠলাম। তো এখন বাজে তোমার মানে ঘুমাইনি, শুয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 3টে, তো ছেলেও খাইনি। এই যে ডিমগুলোই নিয়েছি, ছেলেকেও ভাত খাওয়াবো আর আমিও দেখি খেয়ে নেবো। তো এইদিকে চাটুটাও বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। তো যাই ডিমটা ভেজে নিয়ে ভাত খেয়ে নিই, আবার পরে আসছি। তো যে আমি শুয়েছিলাম, এই যে এখন ঘুম থেকে তোজো উঠলো, আমিও উঠে গেলাম। বলে দাও কি বলবা শোনা, কত জোর কিছু বলবা না? বাবা যাবা? তো ওই যে ওর বাবা ওইদিকে ওই যে রেডি হচ্ছে, তো ওর বাবার কাছে যাবে হচ্ছে। যা বাবার কাছে যা, ওই যে বাবা, বাবা চলে যাচ্ছে দেখ। তো তোমাদের দাদা তো বাজারে গেল, আর তোজোকে হচ্ছে মাঠের দিকে পাঠিয়েছে। তোজো ওই যে ওই মাঠের দিকে গেছে খেলতে ভাইয়ের সাথে, মানে ওই যে কাকিটা দেওয়ারই থাকে, ওই কাকিটার ছেলের সাথে গেছে হচ্ছে মাঠের দিকে। তো ওই দিকে আমাদের মাঠটা, এখান থেকে দেখতে পাবে না জঙ্গলগুলোর জন্য। তো মাঠের দিকে গেছে। তো আমি আর কি করব, দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে খেলে। আর তোমাদের দাদা দেখি কি বাজার নিয়ে আসে, তো সেগুলো রান্না করব আবার। ওই দেখো তোজো লাল জামা পরে, দেখতে পাচ্ছ? এই যে একদম সেই যে পোলটা আছে, পোলটা ধরে দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে আমাদের কেলাম ঘর। আর তোজো ওইখানটায় দাঁড়িয়ে খেলছে, আর এই দিকটায় বসে আছে হচ্ছে মানে ভাই। ওই যে তোজো, এ তোজো, তোজো ওই যে সাড়া দিচ্ছে আবার। হ্যাঁ ওই দেখো। যাই হোক, ঘরের দিকে যাই, আবার পরে আসবো। তো এখন চাউমিন খাবে বলে চাউমিন নিয়ে এসছে, আর এই যে 3টে ডিম নিয়ে এসছে, আর বাইরেও সবজি নিয়ে এসছে। দেখি চলো দাঁড়াও। এই যে এখানে তোমার ফুলকপি এনেছে 2টো, আর এই ব্যাগে সবজি আছে তোমার কালকের আজকের 2টো মিশানো। আর এই আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নেব। এইদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ডিমও ভেজে নিয়েছি। আর এই যে কড়াই এখন পেঁয়াজ দিয়েছি, এরপর আলুটা ভাজবো, ভেজে তারপরে চাউমিনটা দেবো। চাউমিন পুরো রেডি। এখন যাব হচ্ছে তোমার শসা আর পেঁয়াজ কাটতে। আর তোমাদের দাদাকে বলেছি হচ্ছে সসটা নিয়ে আসতে, সসটা বাড়িতে নেই, শেষ হয়ে গেছে। তো চাউমিনের ঝামেলা মিটে গেল, তারপরে চলে এসেছিলাম রাতের রান্নার জন্য।
আর ওদিকে তোমাদের দাদা মা সবাই চলে আসছিলো। তো মা ওদেরকেও চাউমিন দিলাম আর আমিও চাউমিন নিয়ে নিয়েছিলাম। তো চাউমিনটা করে রেখেই দিয়েছিলাম যে সবাই আসবে তারপরে একসাথেই খাবো। আর তোমাদের দাদা এই চাউমিন খেয়ে তো বেরিয়ে গেছিলো এখন ভাড়ার দিকে। ও গেছিলো হচ্ছে মেলার ভাড়াতে, আমাদের এখানে বড়দার মেলা আছে, তো এই বড়দার মেলাতেই গেছিলো ভাড়ার জন্য। কোথায় যাবি? ওই এটা কার? হ্যাঁ কে দিয়েছে? দাদা এনে দিয়েছে? ওখানে রাখছে? আমার কই? আমার কই? তোজো গুড নাইট বলে দাও। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ ওটা তো ভাল লাগছে না শরীরটা, আর ওর জন্য এতক্ষণ আর ভিডিওটা করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক শেয়ার করো। তো কালকে আসছি আরও একটু নতুন ভিডিও নিয়ে। প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ঘুমাবো। টাটা।